আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। মুহতারাম সামিঈনে কিরাম, আমরা হাদিস শরীফের সিলসিলা চলিয়ার ফালিয়াহফাযির রা'সা ওয়া মা হাওয়া ওয়া লিয়াহফাযিল বাতনা ওয়া মা ওয়া ইলা আখিরিল হাদিস। এর মাঝে বর্তমানে যে আলোচনা চলের দিলর হিফাজতর লাগি, দিলর বিমারির হিফাজতর লাগিয়া আলোচনা চলিয়ার এর মাঝে কিছু আলোচনা গেছে, কিছু বাকি রয়েছে। দেখো কোয়া দিলর রুহানি বিমারি একটা ইনসানি জিন্দগির মাঝে বহুত বুড়া আসর পড়ে। আর একটা এক বিমারি না, এক বিমারিয়ে হাজারো লাখো বিমারি पैदा করে। এই যে দিলর বিমার একটা দিলি আমরাজ, দিলি বিমারি একটা একটা হাজারো বিমারি पैदा করে মানুষের বডির মাঝে মানুষকে কুকলা বানাই দে, মানুষকে বরবাদ করে দে। তে এটার মাঝ থেকে একটা ইয়ে থাকলো কলবর বিমারি, একদম খাস করিয়া বিলখুসুস কলবর যা বিমার একটা ওলা মনে করি লাগবা। এই খাস করে মনে করেন তিনটা। একটা হইল দুনিয়ার মহব্বত। 2 নম্বর হইল বুগজ আদাওয়াত মানে দুশ্মনী রাখা। আর 3 নম্বর হইল আখিরাত থেকে গাফলত, আখিরাতরে ফাউরিয়া থাকা, বুলিয়া থাকা। তে এই যে 3 জিনিস, দুনিয়ার মহব্বত, বুগজ আদাওয়াত আর আখিরাত থেকে গাফলত, এগুন তাকি বাসা বহুত জরুরি। আর এগুন না হইলেও ওইতো না, ইনশাল্লাহ আগে দিয়ে আল্লাহ তৌফিক দিলে বয়ান আইব। এখন এর মাঝ থাকি ওইল দিলর যে বিমারি একটা, এই রুহানি বিমারি, এটা থাকি আপনার দিল দিয়ে যদি বাঁচাইতা চাইন, আল্লাহ রসুল সাল্লাম রে হায়া করতা চাইন, আল্লাহ তাআলা রে কামা হক্কা শরম আর হায়া করতাম চাই আমরা, তো হইলে ইগুন থাকি বাঁচা বহুত জরুরি। ফলে হইল দুনিয়ার মহব্বত। দেখো কা দুনিয়ার মহব্বত ইগু একটা তবিয়ত, ইগু ইনসানি তবিয়তর মাঝে দাখিল। দুনিয়ার যে মহব্বত, ইগু ছাড়া নিজামে কায়নাত সহিও থাকতো না। ইগু একটা দরজা পর্যন্ত, এক হদ পর্যন্ত, এক নির্দিষ্ট রেখা পর্যন্ত ইগু থাকতো। ইগু না হইলে দুনিয়ার নিজাম চলতো না, ইগু না হইলে কিছু চলতো না। কিন্তু ইগু হত্যাকে বেশি ওইতো না। যেমন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কুরআনে হাকিমের মাঝে ফরমাইন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, যুয়িনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল মুকানতারাতি মিনাল-যাহাবি ওয়াল-ফিদ্দাতি ওয়াল-খাইলিল মুসাওওয়ামাতি ওয়াল-আনআমি ওয়াল-হারথ ইলা আখিরিল আয়াহ। সাদাকাল্লাহুল আযীম। যে আল্লাহ তাআলা ফরমাইন, মানুষ ফেরেফত হয়ে গেছেন মরগুব চিজগুলোর উপরে। যেমন মানুষ পাগল হয়ে গেছেন ও চিজের উপরে, যেমন আওরত, আওলাদ, খাজানা জমা করা, মাল জমা করা, সোনা রূপা এগুলা জমা করা। আর এই জমানাত যে নিশানদার ঘোড়া, ইগু আরবর প্রথা আছিল, ইগু বহুত মেঙ্গা ঘোড়া, ইগু যার কাছে আছে বহুত বড় দৌলত মনে করা যাইতো। তো ওল খাইলিল মুসাওয়ামা, তে নিশান লাগাইল ঘোড়া। আর গরু, বৈশ, খেতি ওগেরা, ওগুর পিছে মানুষ দিবানা। তে এই মহব্বত জরুরিও আছে। যে দুনিয়ার মহব্বত যে একবারে ছাড়িয়ে দিতাম ইলে তো আল্লাহর নিজাম চলতো না। মা বাপ, বিবি, বাচ্চা এরা লইয়া চলা সম্ভব হইতো না। ইগু জরুরি, কিন্তু ইগু এক দরজা পর্যন্ত থাকতো, ইগু এক সীমানা পর্যন্ত থাকতো। ইগে খতরনাক বিমারি এখতিয়ার করতো না। এই চিজের পিছে পুরা দুনিয়া বরবাদ হয়ে যার, মানুষ বরবাদ হয়ে জিতরা।
এই বিমারির কারণে মানুষের বহুত খতরনাক হালত পর্যন্ত ওর কত মানুষ মার্ডার পর্যন্ত ওইতরা এই চিজের কারণে এই দিল দে বিমারি তাকি পাক না রাখার কারণে এই দিল দে এই খতরনাক বিমারি তাকি আমরা পাক করতে লাগবো আর না হইলে আমরা বাঁচিতাম পারতাম না আমরা খতরনাক বিমারি পয়দা হইব আল্লাহ তাআলারে হায়া শরম করতাম পারতাম না আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দিনও আমরা কায়েম থাকতাম পারতাম না আমরা কামা হক্কা খরা উতরিতাম পারতাম না দিনের মাঝে আমরা দিন রে পুরা মুকম্মল ধরিয়া রাখতাম পারতাম না সম্ভব হইতো না যেমন দেখ হর চিজের এক সীমা আছে ওলা মহব্বতের এক সীমা আছে দুনিয়ার লাগি মহব্বত মা বাপর লাগি মহব্বত বিবি বাল বাচ্চার লাগি মহব্বত নিজের ঘর বাড়ির লাগি মহব্বত কিন্তু একটা সীমা আছে সীমাটা কি বাড়িত না যেমন মনে করেন আপনার শরীরের মাঝে আজকাল তো সরে আম হয়ে গেছে সুগার ব্লাড সুগারের বিমারি এগুলো জিয়াবত হয় দেখো এই সুগার যে একটা প্রত্যেক মানুষের বডির মাঝে আছে শরীরের মাঝে আছে এগু যখন কম হয়ে যাব তখন বিমার ইগু যখন বেশ হয়ে যাব তখন বিমার ইগু এক সীমার মাঝে থাকা লাগবো হর চিজ ওলা এক সীমার ভিতরে থাকা লাগবো এই যে সুগার মানুষের শরীরও ওদের ডায়াবেটিস কইন যে এক সীমা পর্যন্ত ওগু থাকা লাগবো ওগু তাকে কম বেশ ওইলে গিয়া মানুষ বিপদী হইব ওগু বিমারে দেখা দিব তে ওলা মহব্বত দুনিয়ার মহব্বত বিবি বাল বাচ্চা মা বাপ আওলাদ ঘর বাড়ি টাকা পয়সা ধন দৌলত সবর লাগি মহব্বত ওলা এক পর্যা এক হদ পর্যন্ত আমরা ওগুরে সীমাবদ্ধ রাখতাম হত্যাকে যখন তাজাউজ করমু আগে বাড়ি জিমু তখন আমরা খতরনাক বিমারির মাঝে মুক্তলা হয়ে জিমু যখন আগর বুজুর্গানে দিন হল বা আম্বিয়া কেরাম গুজরার পরে আরেকদিন গেছে মনে হয় বয়ানো যে তাইন ফয়লা ইয়াদগারর লাগিয়ে বুজুর্গ হলর বা আম্বিয়া কেরামর ওলা তসবির বানাইয়া ফটো বানাইয়া গরুর মাঝে রাখলা এর পরের জেনারেশন যখন আইলা ইয়া কইলা ইয়া আল্লাহ আমরা আব্বা হলে বুজুর্গ হলে নানা দাদা হলে ফরিদ দাদা হলে রাখছইন আর ও বাদে শুরু করার দরলা আর অন্তাকি হত্যাকে আগে বাড়ি গেলা ওই যে মহব্বতর মাঝে গুলু বুঝছেন নি ওগু ও যে সীমা তাকে আগে বাড়ি গেছে তো গতিকে ওগু ono রাখতা না আসিল ওগু রাখা হয় আস্তে 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 ওগু তাই সীমাটাই আগে বাড়ি গেছে তে হর চিজ ওলা ও জেলা ডায়াবেটিস আপনার শরীরে এক সীমা পর্যন্ত টাকা লাগবো না থাকলে আপনি রুগী হয়ে যাবা আর ওগু বেশ হয়ে গেলে আবার রোগ হয়ে যাব ইগলি গিয়ে মানুষের শরীরটা খুকলা করে দেয় একদম বরবাদ করে দেয় ডায়াবেটিস এমন এক বিমারি মানুষের রোগ রেশার শক্তি একদম বরবাদ করে দেয় মাটি বানাইলায় বোঝা যায় না মানুষের বডি দেখা যায় একদম সুন্দর কিন্তু ভিতরে খুকলা বানাইলায় রোগের শক্তি একদম ড্যামেজ করে দেয় এটা এই যে সুগার যে বিমারি যে একটা ডায়াবেটিস যে একটা তো ওলা মহব্বতর মাঝে আমরা বিবি বাল বাচ্চা ধন দৌলত মা বাপ টাকা পয়সা ঘর বাড়ি সবর লাগি মহব্বত রাখতাম মহব্বত না হইলে তো দুনিয়ার নিজাম চলতো নয় কিন্তু এক হদ পর্যন্ত ইলা নাই যে নমাজ রোজা আল্লাহর হুকুম আহকাম ছাড়িয়া এখন বিবিরে কুশ করবার লাগিয়া বা আওলাদরে কুশ করবার লাগিয়া চুরি করাত গেছে ওগুর উপরে জুলুম করের ওগুর ডাকা ডালের ইলা করিয়া আনিয়া আর বিবিরে খুশ করবার লাগিয়া হজরতে ওমর ফারুক রাজিয়াল্লাহ সঈদিনা ওমর ফারুক রাজিয়াল্লাহ তাআলা আনহুয়ে জিজ্ঞাসা ফরমাইন তাই যখন আমিরুল মুমিনিন আসলা ফরমাইন যে ওই ভাই খোসাইন জাহিলকে তো হেন সাহাবী রাদিয়াল্লাহু আনহু ফরমাইলা যে জাহিল তো যে তার দুনিয়ার কারণে আখিরাতে বরবাদ করে তার দুনিয়ার স্বার্থের কারণে আখিরাতে বরবাদ করে হে হইল জাহিল ফরমাইনতে আজহল খে আজহল ইগু আরবি উসুল মতো ইসমে তফজিল হয় যার লাশ সীমা কন্যানি মক্কি কঞ্জুস মক্কিচুস এরে হয় যে সালনের মাঝে বা দুধর বাটির মাঝে কাপড় মাঝে আপনার মাছি পড়ে গেছে তে মাছি তো সবসময় এক ডাকনা উপরে দিয়া এক ডাকনা নিচে দিয়ে দিয়া পড়ে তে মাসলা হইয়া ওগো আপনি ডুবাই দিতা ফুরা কিতালাই তার হোডাকনার মাঝে ঔষধ থাকে আর এখন ফুরা সালন ফালাইতানি না ফুরা দুধ ফালাইতানি আপনি না আপনি ফুরা ডুবাই দিতা ডুবাইয়া তারে তুলিয়া ফালাই দিতা
আর ও যে ডাকনার তার জীবাণু আছিল ও ওগুর মাঝে বেমার আছিল আর ওগুর মাঝে তার ঔষধ আল্লাহ রাখছেন এর লাগে ডুবাইয়া তুলিয়া ফেলাই দিতা। তো কঞ্জুস মক্কিচুস এখন যে মাসি ওগু ফোরছে সালনের মাঝে ওগুর ও ডাকনার দরিয়া তুলা মারিয়া সুইয়া ফালার ওগুর সালন লাগি গেছে বা দুধ লাগি গেছে, বুঝছেনি? এরা কি তখন কন্যানি কঞ্জুস মক্কিচুস। মক্কি মানে আপনার মাসি, মক্কি হইন মাসি রে, ও কঞ্জুস মক্কিচুস কইন এরে যে মাসি ফোরছে আর ওগু তুলিয়া চুসিয়া সালন খাইয়া এর বাদে মাসি ওগু ফালার ওগুর এখন কঞ্জুস মক্কিচুস, বুঝছি নিতে ইলা কঞ্জুসি করতে পারে না। তো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইন তাই যখন আমিরুল মুমিনিন আসলা খলিফাতুল মুসলিমিন আসলা সাইয়্যিদিনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করার পরে এই সাহাবী রাদিয়াল্লাহু আনহু ফরমাইন যে জাহিল হইল এ যে তার দুনিয়ার কারণে আখিরাতরে বরবাদ করে দেয়, হে হইল জাহিল। ফরমাইনতে আজহল খে, আজহল মানে এর উপরে আর জাহিল নাই আরে, ও ইসমে তফজিল লাস্ট পর্যায়ের জাহিলকে আজহল তারে কই। হেন ফরমাইন হযরত ইগুতা আমি কইতাম পারিয়া না, আপনিও কই দেখবা। ফরমাইন যে আজহল এরে কয় জাহিল তাকি জাহিল কইনান জাহিল তাকি বত্তর ও ওগু, আমরা সিলেটি ভাষায় জাহিল তাকি বত্তর কইছেন ও আজহল ওগুরে কয় জাহিল তাকি বত্তর। ফরমাইন যে তার দুনিয়ার কারণে আখিরাতরে বরবাদ করে হে হইল জাহিল, আর যে অন্যর দুনিয়ার কারণে তার আখিরাতরে বরবাদ করে হে হইল আজহল। বুঝবাইছেন না কথা? যে অন্যর দুনিয়ার কারণে তার আখিরাতরে বরবাদ করে, এ তার বিবি খুশ করতো করিয়া চুরি করে গিয়া হে বিবিয়ে তো খাওয়া যায় যাচ্ছে, বিবিয়ে তো যেটা নিয়া দিবা খাইবা, বিবিয়ে তো আর দেখলা না পাকনি না পাকনি খিতা করিয়া আনরা, কিন্তু বিবি বাচ্চা খুশ করতো করি তার আখিরাত বরবাদ করে দিছে। আরেক গ্রুপে জুলুম করছে, টেকা লইছে, আরেক গ্রুপ কাছ থেকে জবরদস্তি দখল করছে, টেকা লইছে, আরেক গ্রুপে জুলুম করিয়া আনছে, চুরি করিয়া আনছে। তে আরেকজনের ওলা দুস্ত কোনো ঝগড়া লাগছে, আপনার লগে আমার দুস্তি, আপনি গলতির উপরে একদম জাহিরা গলতির উপরে, কিন্তু দুস্তির খাতিরে আমি গিয়া হগুর উপরে বড়কিয়ার হগুর লগে দরবার করিয়ার কিতার লাগি দুস্তিরে খুশ করবার লাগিয়া, দুস্তিরে খুশ করবার লাগিয়া আমার আখিরাতরে আমি বরবাদ করিয়ার। ইনো ইনসাফ বে ইনসাফ দেখা নাই, আমার দুস্ত হে ও আমার দুস্তর লগে হগু লাগছে, এর লাগে আমি দুস্তর পক্ষে, জাইজ না জাইজ দেখাত নাই, বুঝছেন নি? ইনসাফ বে ইনসাফ দেখাত নাই, আমার দুস্তর লগে লাগছে, আমার এর লগে লাগছে, এর লাগে আমি তান পক্ষে আর হগুরে আমি ইয়ে করিয়ার খালাকে না হক আর হের উপরে জুলুম কররা জানিয়ার বুঝিয়ার এরপরে গিয়া ওগুরে কি তা কইন আজহল, তার দুসরার দুনিয়ার কারণে তার আখিরাতরে যে বরবাদ করে দেয় হে হইল আজহল। তে ওলা হরে এক চিজ যে আমরা দুনিয়ার মহব্বতের কারণে আখিরাতরে বরবাদ করতাম না, কিনা হয়েছে বুঝছেন? মহব্বত রাখতাম, সব চিজের লগে জরুরি মহব্বত রাখতাম আমরা, কিন্তু এক লিমিটের ভিতরে হর চিজ এক লিমিটের ভিতরে হইতো। বেশি মহব্বতে বরবাদ করিলায়, যে বাচ্চারে বেশি মহব্বত করেন এই বাচ্চা বরবাদ হয়ে যায়। ওলা হর চিজও একটা লিমিট আছে। ও যে সুগারের বিমারির কথা কইলাম, ওলা এর লাগি আগর আম্বিয়া কেরামগুলোর উম্মতি হলে খিতার লাগি তাই এই রুগের দানি করলা, এরা ফেরাউনে কিতার লাগি এই তার হালত হইল যে তার গুরুরের উপরে তার উপরে আরেক বাদশাহ আইজিবা, রসুলোর কথা মানলে হে তার কমি আইজিব, তার ইজ্জতের মাঝে ফরক আইজিব হে মনে করছে, এর লাগি মুসা আলাইসাল্লামর কথা মানছে না। ওলা কিতার লাগি গুরুর এই চিজে মানুষরে বরবাদ করিলায়। গতিকে মহব্বতর মাঝে আমরা মিয়ানারই রাখতাম, গুলু করতাম না, মহব্বতর মাঝে বাড়িতাম না, মহব্বতর মাঝে আমরা আগ বাড়িতাম না, মহব্বত এক সীমার মাঝে থাকতাম। ওখানে হইল দিলর মহব্বত, দিলর বিমারির মাঝ থাকি এক বিমারি হইল দুনিয়ার মহব্বত। এই দুনিয়ার মহব্বতর মাঝে আমরা পড়তাম না। ইগু হইল হিরস, ইগুরে আরবি ভাষায় কয় লালচ। ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দিলে লালচর বয়ান আগে আইব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।